এখানে উনিও বলছেন বিদ্যারূপিণী স্ত্রী, বিদ্যারূপিণী মানে ওর অত ভোগ চাই না, আচ্ছা এটা পেয়েছি যথেষ্ট, খুব খুশি, খুব আনন্দে থাকেন, অল্প স্বল্প জীবনেও খুব আনন্দে থাকেন, সবকিছু গুছিয়ে রাখছেন, সবকিছু হাতের কাছে, সেরকম ভাবে। তার মহা মায়াতে এই জগৎ সংসার, এই মায়ার ভিতর বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধু সঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এইসব হয়। অবিদ্যা মায়া এই পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তো সেই জন্যে কিছুতেই মনটা যেতে চায় না, সব সময় মনে হয় আচ্ছা ওখানে গিয়ে এটা পার্টি, ওইটা পার্টি, ওইটা পার্টি করতেই থাকে। আছেটা কি? ওই কতগুলো লোক একসঙ্গে বসলো, একই সেই গল্প, হো হা করা, কে ভোটে জিতবে নিয়ে একটা চললো, তারপরে ও কি রান্না করেছিল, আর কি হয়েছিল, এই করে সময় এটা কেটে যায়, কিন্তু মনটা তো উঁচুতে ওঠে না। সেই জন্যে ওই বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া, অবিদ্যা মায়া যেটা, তাতে ওই করতে করতে আরো মধ্যে চলে যায়, বারবার জন্মাতে থাকে, বারবার ভোগ করতে থাকে, বারবার কষ্ট পেতে থাকে। আর বিদ্যাতে এটা থেকে বেরিয়ে যায়। এই জীবনটা কিন্তু একটা জীবন না, এটা একটা কন্টিনিউয়েশন। গত জন্মে কি ছিলাম জানি না, ভালো কাজ করেছিলাম বলে ভালো মানে মানুষের জন্ম পেয়েছি, ভালো পরিবেশ পেয়েছি, আশেপাশের লোকগুলো সমস্ত সব ঠিকই আছে, পরিবেশ পরের জন্মে তাই পাবো তারা তো ঠিক নেই। সেই জন্যে আমি বিশ্বাস করি বা না করি, কর্মফল তো আছেই। আমি যদি মানুষকে ঠকাই, যদি অহংকার করি, এই তখন কষ্টটা পেতে হবে কাকে? আমাকেই তো পেতে হবে। সেই জন্যেই এই যে ধর্ম পুরো ব্যাপারটা হচ্ছে নিজের জন্য, নিজেকেই তো পেতে হবে। তার মহা মায়াতে এই জগৎ সংসার চলছে। সাধু সঙ্গ করলে তখন জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য। সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে সাধুর উপরে এর পরের দিন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। এটা অসাধারণ একটা চরিত্র, যেটা ভগবানেরই একটা রূপ। তিনি একেবারে জগতে মানুষের রূপে থাকেন, আর তিনি মানুষকে ওইভাবে শিক্ষা দেন। তাকে পেলে তখন ধীরে ধীরে নিজের মনের মধ্যেই আনন্দটা আসে, যে যখন মানুষ দেখে তখন সেটা করতে ইচ্ছে করে, তার কথাগুলো শুনতে ইচ্ছে করে, কথা শুনলে ভালো লাগে, তখন এই ধীরে 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 করতে হয়। এটা ঠিকই, আমি তো এখানে বসে বসে এই কথাগুলো বলে দিলাম, কিন্তু সংসারে যারা একদম রয়েছেন নানান রকমের কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়, কত রকমের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু যদি ভগবানকে ডাকা যায়, ধীরে ধীরে এই ভাবটা কিন্তু দেখবেন ওই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়েই যায়। ঈশ্বরের একটা অদ্ভুত কৃপা আছে, যদি একবার করে ডাকা যায়, সবসময় তাকে বলা যায় যে বড্ড কষ্ট হচ্ছে মা, একটুখানি ব্যবস্থা করো। গত কর্মের ফলে তো কষ্টটা হবেই, ওই জন্যই তো পেয়েছি। আমাদের যা কিছু ঘটছে কর্মফলেই তো হচ্ছে। এখন এই কর্মফলটা আসে কখন, এটা একটা প্রশ্ন। যে জগৎ যখন প্রথম সৃষ্টি হয়নি তখন তো আমি ছিলাম না। এবার প্রথম যখন হলো, আমি সৃষ্টি হলাম, তাহলে তো আমার কর্মফল নেই, কারণ আমি তো, যেমন ওরা বলে ট্যাবুলার রাসা, একদম ক্লিন স্লেট। তাহলে আমার কখন থেকে শুরু হলো কর্মফল? হিন্দুরা কিন্তু বলে সৃষ্টিটা আমরা জানি না কবে হয়েছে, অনন্ত। তাই স্বামী বিবেকানন্দ বলছেন এটা সৃষ্টি না, এটা ক্রিয়েশন না, প্রজেকশন। ক্রিয়েশন কবে হয়েছে বলা যাবে না, ওটা প্রজেকশন। আমার মনে আছে একজন স্বামীজি ছিলেন, তারপরে পোর্টল্যান্ডে ছিলেন, তো আমি ওকে চেরাপুঞ্জিতে আমি জয়েন করেছি, উনি তখন সেকেন্ড স্বামী ওখানকার। তো আমি একটা পড়াতেন আমাদের বই, তোকে জিজ্ঞেস করেছিলাম এই কর্মফল নিয়ে। আমি যখন প্রথম জন্মালাম তখন তোমার কর্মফল ছিল না। উনি বলেন যতই তুমি টেনে টেনে বলো, প্রথম বলে কিছু নেই,
কেননা এই সংসার কবে যে শুরু হয়েছে, কবে যে শেষ হবে কোনো ঠিক নেই, হয়েই চলেছে। আমি এর মধ্যে থেকে এটাকে বুঝে, এটা ভগবানের একটা সৃষ্টির খেলা চলেছে। উনি সমস্ত হয়েছেন, উনি সাধু হয়েছেন, উনি চোর হয়েছেন, উনি খারাপ হয়েছেন, উনি ভালো হয়েছেন, নানান রকম হয়েছে, চলছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা আমি, ফলে আমি ফিল করছি। যদি ফিল না করি তাহলে কোনো ব্যাপারই নেই। যদি ফিল না করি, আপনি লক্ষ্য করে দেখেন কত রকমের চিন্তা, কি হবে না হবে। ঘুমিয়ে পড়লাম, যখন ঘুমিয়ে পড়লাম তারপরে জগৎ আছে কি নেই, ওই সমস্যাটা ছিল কি ছিল না, কোনো চিন্তা নেই। তাহলে কি দাঁড়ায়? তার মানে জগৎটা নিজের মতোই থাকে, আমি শুধু জড়িয়ে গেলে নানা রকমের উৎপাত গুলো হতে থাকে। এমন ভাবে মনটাকে ট্রেন করতে হবে, আমি থাকবো কিন্তু জড়িয়ে যাব না। যখন আমরা বেড়াতে যাই, তখন যে যে জায়গায় বেড়াতে যাই খুব আনন্দ করি, কিন্তু সেখানে নানান রকমের ঘটনা ঘটছে, আমরা জড়াই না। কোন দেশে গেলাম, সেখানকার পলিটিক্যাল মুভমেন্ট, সোশ্যাল আমরা দেখলাম, এই করলাম, কিন্তু চলে এলাম, হয়ে গেল, আমি মধ্যে জড়াচ্ছি না। আর সেই কারণে স্বামী বিবেকানন্দ যে প্রথম গানটা গেয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে, মন চলো নিজ নিকেতনে, দেখো অসাধারণ গান। মনকে বলা হচ্ছে তুমি নিজের নিকেতনে চলো, নিজের জায়গায় ফিরে চলো। সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। এখন এই সংসারেতে বিদেশির মতো ঘুরছি, কেন ঘুরছি? কেউ ভাবছি নারী, কেউ ভাবছি পুরুষ, কেউ ভাবছি শিক্ষিত, কেউ ভাবছি অশিক্ষিত, ধনী দরিদ্র, নানান রকম নিজেরই ভেবে নিয়েছি, নিয়ে করেই চলেছি। এর থেকে বেরোতে গেলে একটাই উপায়, ওই জ্ঞান। আর জ্ঞানটা কি? আমি আসলে চৈতন্য স্বরূপ, কিন্তু ভেবে নিচ্ছে এইরকম, তাই এরকম হচ্ছে। আর যেই আমার ভাবনাটা অন্যরকম হয়ে যাবে, একদম বলতে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত আমরা করি। আমরা এর পরের দিন এইখানেই শুরু করব এই সাধু সঙ্গ থেকে। তো আমরা এবারে এই ঠাকুরের প্রণাম মন্ত্রটা উচ্চারণ করে শেষ করব। নিরঞ্জনম নিত্যম, নিরঞ্জনম নিত্যম, অনন্ত রূপম, অনন্ত রূপম, ভক্তানুকম্পা, ভক্তানুকম্পা, ধৃত বিগ্রহং বৈ, ধৃত বিগ্রহং বৈ, ঈশাবতারং, ঈশাবতারং, পরমেশমিদ্যম, পরমেশমিদ্যম, তম রামকৃষ্ণং, তং রামকৃষ্ণং, শিরসা নমামহ, শিরসা নমামহ। ওম শান্তি, ওম শান্তি, 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 শান্তি। শান্তি। হরি ওম, হরি ওম। তৎসৎ। তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।